হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল সন্দীপান্সি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, কিন্তু গরমে একটু খারাপ আছি। আর তোমরা সবাই বলো তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে। আর চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। নতুন নয়, মানে পুরানোই, কিন্তু আমার জন্য নতুন। কারণ হচ্ছে এই রেসিপিটা আমার বাবা, মানে আমার বাপি ছোটোবেলায় বানাতো, আমি দেখতাম, আর কোনোদিনও বানানো হয়নি। আজকেই বানাবো। সেটা হলো গিয়ে নিমকি। আর এইটা হচ্ছে এমনি নিমকি না, এটা হচ্ছে কারি পাতা নিমকি। কিভাবে বানায় সেটা চলো শুরু করা যাক। এবার আমি এইটা ননস্টিকটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম করতে দেব। তেলটা এবার গরম হয়ে গেছে। এই যে পাতাগুলো দেখো, এই যে এইগুলো হচ্ছে চানাচুর পাতা বলে আমাদের এখানে, আবার ক্যারি পাতাও বলে। এবার ভেজে নেব। তেলের মধ্যে পাতাগুলো দিয়ে দিতে হবে। কিন্তু এই পাতাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই পাতাগুলো কিন্তু তেলের মধ্যে দিলে কিন্তু ফুটবে। এই পাতাগুলোকে কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে এইভাবে পাতাগুলোকে ভেজে নেবে। তারপরে এটা ঠান্ডা করতে দেব। এই যে ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি। এবার এতে একটু কালো জিরে দিয়ে দেব, বেশি করে দিতে হবে। একটু কালো জিরে দিলাম। এবার এতে অল্প করে চিনি দিয়ে দেব, যাতে একটু খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। এবার এতে পরিমাণ মতন লবণ দেবে তোমরা। তেল দেব। আগে এটা ভালোভাবে মিশিয়ে নিই। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। এই যে এতে অল্প একটু, একদম অল্প, দেখতেই পাচ্ছ এরকম অল্প একটু খাবার সোডা দেবে। এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দেব ময়নের জন্য। একটু বেশি করে দেবে, তাহলে নিমকিটা মুচমুচে হবে। এর সাথে দেব হচ্ছে এই যে ক্যারি পাতাগুলো ভেজে রেখেছিলাম, এগুলোকে এর সাথে ঘুরিয়ে দিতে হবে। একদম গুঁড়ো 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 করে দিতে হবে। রেডি করে দিই। এবার ভালোভাবে এইগুলোকে এর সাথে মিশিয়ে নিতে হবে। আর পাতাগুলো ভালোভাবে গুঁড়ো করবে, যাতে মানে ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দেব। অল্প অল্প জল দিয়ে মাখবে, যাতে পাতলা না হয়ে যায়। এই যে মাখানো হয়ে গেছে। এবার আমরা গোছ কেটে নেব। এই যে এইভাবে গোল করে নেব। এই যে এইভাবে কেটে নিয়েছি। প্রথমে গুঁড়ো দিয়ে দেব, তারপরে এটা বেলবো। একটু মোটা মোটা করে বেলতে হবে, না হলে পাতলা হয়ে যাবে। একটু মোটা মোটা করে না বেললে তো কাটতে অসুবিধা হবে, নিমকিটা কাটতে অসুবিধা হবে। তার জন্য একটু মোটা মোটা করে বেলে নিতে হবে। এই যে এইভাবে নিমকির মতন তিকোনাভাবে কেটে নিতে হবে। এইভাবে তিকোনাভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি তো ছোট নিমকি বানাচ্ছি, তাই ছোট ছোট করে কাটছি। তোমরা যদি বড় নিমকি বানাতে চাও, তাহলে বড়ভাবে কেটে নেবে। আস্তে আস্তে একটু ধৈর্য ধরে এটা করতে হবে। এবার এইগুলো ছেড়ে দেবে, নিমকিগুলো এইভাবে ছেড়ে দেবে। এইভাবে করবে, তাহলে একটু এইভাবে ভেজে নিতে হবে। এবার এইগুলোকে ভালোভাবে ভাজতে হবে। আঁচটা কিন্তু লো রাখবে, যাতে নিমকিটার ভেতরটা না কাঁচা থাকে, ভালোভাবে ভাজা হয়।
এই যে দেখো কতগুলো নিমকি হয়েছে, এখানে সব ভেজে ভেজে রেখেছি। যখন এই নিমকিগুলো যখন তুলবে তখন আঁচটা কিন্তু হাই ফ্লেমে রাখবে, যাতে তেলটা ভালোভাবে সব ঝরে যায়। আর বেশি লাল করিনি আমি, এইরকমই করেছি। এই যে নিমকি রেডি। আর এই দেখো একদম কেনা নিমকির মতনই হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। প্রথমে আমি একটু ভাবছিলাম যে এই প্রথমবার করছি কীরকম হবে, কিন্তু ভালোই হয়েছে আর খুব ক্রিস্পি হয়েছে, ভালো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল সন্দীপান্সি সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই একবার বাড়িতে এরকম কারি পাতার নিমকি বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। আর যারা যারা নিমকি খেতে ভালোবাসে তারা অবশ্যই বানাবে। চলো আজকের মতন টাটা।